ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অধ্যায়ের 10 এবং 11 এই দুইটা অঙ্ক আজকে আমরা করাবো। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটা কি বললো, tan θ প্লাস sec θ ইকুয়াল টু x হলে দেখাও যে sin θ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 যে দেখাতে বলা হলো। তাহলে অঙ্কে চলে যাই আমরা। দেখো 10 নম্বর অঙ্কটা দেয়া আছে tan θ প্লাস sec θ ইকুয়াল টু x। আমরা tan θ কে sin cos এ ভাঙায় নিলাম। sin বাই cos মানে tan আমরা জানি, আর sec θ কে sec এর সাথে সম্পর্ক cos এর, তাহলে আমরা sec এর পরিবর্তে 1 বাই cos নিলাম ইকুয়াল টু x। এরপরে দেখো যেহেতু ভগ্নাংশের যোগ, তাহলে আমাদের লসাগু করতে হবে। এই দুটো ভগ্নাংশের হর কিন্তু কজে একই, তাহলে একটাই লসাগু হইল কজে। হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই বসবে। সাইন এ বসালাম আমরা, মাঝখানে প্লাস প্লাস দিলাম, এরপরে হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই এক বসলো ইকুয়াল টু এক্স। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব। দেখো উপরে আলাদা স্কোয়ার করলাম, নিচে কজ স্কোয়ার করলাম, এরপরে ডান পাশে এক্স স্কোয়ার করলাম বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এখন উপরেরটা যা আছে তাই ঠিক রাখলাম, নিচেরটা কজ স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার বসালাম। 1 নাম্বার মূল সূত্রের বিকল্প। 1 নাম্বার সূত্রটা কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে কজ স্কোয়ার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার, সেটা বসালাম। এবার দেখো উপরে যে হোল স্কোয়ার ছিল 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, তাহলে দুইটা লিখলাম, 1 প্লাস সাইন এ একটা, আর একটা 1 প্লাস সাইন এ। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললাম। মনে মনে এটাকে যদি আমরা স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ কেটে দিলাম, পুরো একটা ব্র্যাকেট কেটে দিলাম, থাকলো কি উপরে 1 প্লাস সাইন এ, নিচে থাকলো 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখো আস্থা সংখ্যার নিচে কিছু না থাকলে 1 থাকে। এখন যদি আমরা যোজন বিজন করি, ডান পাশের যোজন বিজনটা আগে দেখো, উপরে যেটা আছে সেটা উপরে নিচে আগে লিখবো। দেখো উপরে নিচে এক্স স্কোয়ার লিখছি। যোজন বিজনটা যদি তুমি না বোঝো তাহলে খেয়াল করো, উপরে যেটা থাকে সেটা উপরে নিচে লিখলাম, আর নিচে যেটা থাকে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে লিখলাম। এবার বাম পাশেরটাও দেখো, এই যে 1 প্লাস সাইন এ এটা উপরে ছিল, সেটা আমরা উপরে নিচে দুই জায়গায় লিখলাম, 1 প্লাস সাইন এ আবার 1 প্লাস সাইন এ। এরপরে নিচে যেটা ছিল 1 মাইনাস সাইন এ, সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, সাইনের কোনো পরিবর্তন হইল না। আর নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে বসালাম, মাইনাস দিয়ে গুণ করলে 1টা হয়ে গেল মাইনাস, আর সাইন এটা হয়ে গেল প্লাস। এবার দেখো মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা, -1 প্লাস 1 কাটা, তাইলে থাকলো কি, উপরে থাকলো 2 আর নিচে থাকলো 2 সাইনে। দেখো এই 2 কেটে দিলাম, উপরে থাকলো 1 আর নিচে থাকলো সাইনে। এবার আমরা 1 বাই সাইনে এটাকে ব্যস্তকরণ করে দিলাম, মানে উল্টাই দিলাম। তাহলে 1 গেল নিচে, সাইনে গেল উপরে, নিচে 1 না লিখলেও হয়। আর এই পাশেও ডাইন পাশেও আমরা কি করলাম, উল্টাই দিলাম। এক্স স্কোয়ার মাইনাস 1টা কিন্তু নিচে ছিল উপরে গেল, আর এক্স স্কোয়ার প্লাস 1টা উপরে ছিল সেটা নিচে গেল। ব্যস্তকরণ করে এই কাজটা করলাম। এটাই কিন্তু আমাদের প্রশ্নে দেখাতে বলা হয়েছিল। শর্ট কিন্তু আমাদের হয়ে গেল, 10 নম্বর অঙ্কটা হয়ে গেল।
এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখে আসি কি প্রশ্নটা ছিল। দেখো 11 নম্বরের প্রশ্ন, a cos theta minus b sin theta equal to c হলে প্রমাণ করো যে a sin theta plus b cos theta equal to plus minus root over a square plus b square minus c square। অঙ্কে চলে যাই। দেখো দেওয়া আছে a cos theta minus b sin theta equal to c। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, হোল স্কয়ার করলাম, এই পাশে স্কয়ার করলাম। এবার a minus b হোল স্কয়ারের সূত্র ফেললাম। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই cos স্কয়ার এখানে আছে, cos স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার, সেটা লিখলাম। এক নাম্বার সূত্রের বিকল্প sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা আনলাম cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার। এবার মাঝেরটা যা ছিল তাই রাখলাম। এবার লাস্টে দেখো b স্কয়ার sin স্কয়ার, এটাকে আমরা sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার লিখলাম ওই সূত্র থেকেই। আর ডান পাশে c স্কয়ার ছিল রইল। এবার আমরা এই ব্র্যাকেট দুইটা উঠাই দেব। a স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে স্কয়ার, a স্কয়ার দিয়ে sin স্কয়ার এ কে গুণ করলে a স্কয়ার sin স্কয়ার এ। এরপরে মাঝে যেটা আছে সেটাই রাখলাম। এই ব্র্যাকেটটা উঠাবো আমরা লাস্টের, b স্কয়ার দিয়ে 1 রে গুণ করলাম b স্কয়ার, b স্কয়ার দিয়ে cos স্কয়ার কে গুণ করলে b স্কয়ার cos স্কয়ার এ ইকুয়াল টু c স্কয়ার। এখন দেখো আমরা a স্কয়ার b স্কয়ার সেটাকে ডাইন পাশে নিব, যার কারণে আমাদের বাম পাশে রইল a স্কয়ার sin স্কয়ার এ মাইনাস, তারপরে মাঝেরটা মাইনাস অবস্থায় থাকলো, এরপরে লাস্টেরটা b স্কয়ার cos স্কয়ার এ মাইনাস এটাও রইল। আর এই বাম পাশের স্কয়ারকে আমরা ডান পাশে মাইনাস করে নিলাম, বাম পাশের প্লাস বি স্কয়ারকে আমরা ডান পাশে মাইনাস বি স্কয়ার করলাম। এবার দেখো যেহেতু সবগুলো মাইনাস আছে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম, ভিতরে সবগুলো কিন্তু প্লাস হয়ে গেল, এটা কিন্তু 2a sin এ। আর ডান পাশেও আমরা মাইনাস কমন নিলাম, তাইলে a স্কয়ারটা প্লাস হয়ে আগে বসালাম, তারপরে প্লাস বি স্কয়ার c স্কয়ারটা মাইনাস করে শেষে পাঠালাম, সিরিয়ালটা ঠিক রাখলাম। এবার দেখো মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম আমরা দুই পক্ষ থেকেই, কি থাকলো দেখো। আবার এটাকে সূত্র ফেলানোর জন্য ভাঙায় দিলাম, a sin a হোল স্কয়ার প্লাস 2 into a sin a into b cos a প্লাস b cos a হোল স্কয়ার। এই পাশে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যাচ্ছে আমাদের, তাহলে এটা হলো a sin a আর bটা হলো b cos a, তাহলে a প্লাস b অর্থাৎ a sin a প্লাস b cos a হোল স্কয়ার ইকুয়াল টু এই পাশে যা ছিল তাই বসলো। এবার আমরা বাম পাশের স্কয়ারটা উঠাই দিব, তাহলে ডাইন পাশে রুট হবে, সাথে প্লাস মাইনাস হবে, তাই হয়েছে। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। সুতরাং a sin a প্লাস b cos a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই প্রমাণিত আমাদের হয়ে গেল। সেই সাথে দুটো অঙ্ক কিন্তু আমাদের করা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.